এই কথা যখন আমাদের উঠে, সাফা এখন আমাদেরকে বলেছে যে শুনো, নেক্সট যে প্রশ্ন করবে তাকে বলে দিবা আমি বিয়ে করে ফেলেছি। কিন্তু এটা আসলে আমাদেরকে ওকে এখন একটা একটা মানে কি বলবো, এই কোয়েশ্চেনটা আমরা শুনতে 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 সবাই একটা অদ্ভুত জায়গায় চলে গেছি। বাট ইয়াস, যখন সময় হবে ইনশাআল্লাহ সাফা তখনই বিয়ে করবে। আর আমি বলবো যে বুঝে শুনে ভেবে চিন্তেই আসলে বিয়ে করা উচিত, হুটহাট বিয়ে করা দরকার নাই। যখন ও রেডি হবে, ও মেন্টালি ও রেডি থাকবে, তখন ও বিয়ে করবে। আমার ভীষণ ভালো লাগছে। অলরেডি প্রিমিয়ারে একবার দেখেছি, আজকে আবার দেখতে এসেছি দর্শকদের সাথে। মানে এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড, বিকজ ফিল্মটা এত ভালো হয়েছে বারবার দেখতে ইচ্ছা করে। তো আগের দিন আমার ফ্যামিলি মানুষজনের সাথে একবার দেখেছিলাম, যতবার দেখি এখন মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। ফিল্মের যতগুলো মানুষ আছে সবাই খুব ভালো কাজ করেছে। কারিনা, দিঘি, শাওন, তানভীর, দুজন তানভীর আছে, সবাই এত সুন্দর অ্যাক্টিং করেছে এবং এত টান টান একটা ফিল্ম হয়েছে, আমার খুব ভালো লেগেছে। সেদিন আমরা ডান্স করতেও দেখেছিলাম। হ্যাঁ, ডান্স নাম্বারটা তো অনেক ভালো, মানে অনেক মজার। সো এই ফিল্মটা আমার কাছে 100তে 100। আমার মনে হয় ফিল্ম হলে, ফিল গুড ফিল্ম মানে এরকম, এটাই হওয়া উচিত। ফিল্মটা দেখে কি মনে হয়েছে কিনা যে এখানে নায়িকা হিসেবে আমারও থাকা উচিত ছিল? সি, আমরা যখন কোনো ভালো কাজ দেখি, সেটা এটা হোক কিংবা অন্য যে কোনো ভালো কাজ হোক, মনে হয় যে ইস, এখানকার এই একটা ক্যারেক্টার হলে ভালো হতো। অফকোর্স, তবে যেই প্লটের কাজ, কারিনার যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, বাট ওটা করার জন্য হয়তো আমাকে অনেক ওয়েট গেইন করতে হতো, তো ওইটাও একটা চ্যালেঞ্জ হতো মনে হয়। বাট আমার কারিনার যে ক্যারেক্টারটা কারিনা প্লে করেছে আমার খুব ভালো লেগেছে। 2 দিন ছিলাম, বিকজ ওই 2 দিনের একদিন আমাদের ফার্স্ট ডেট পেয়েছিলাম আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের যেহেতু 29শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো 4 বছর পরে ওই দিনই এসছে। তো মনে হয়েছে যে এই দিনটা আসলে ওকে শুটিংটা করতে হচ্ছিল, বিকজ ক্যাজুয়াল মিলে পুরো টিমের জন্য ওটা খুব হ্যাপা হয়ে যেত যদি ও শুটিং না করতো। তখন আমরা ডিসাইড করেছি যে তুমি শুটিং করো, আল বি দেয়ার, আল বি উইথ ইউ। সো আমরা সারাদিন একসাথে ছিলাম, ও শুটিং করেছিল। প্ল্যান আছে আমার ফ্যামিলির সাথে, আমাদের একটা ট্রেডিশন আছে, আমার বাবা বারবিকিউ করেন, আমরা সবাই একসাথে থাকি, আমরা সবাই একসাথে ডিনার করি, আমরা একদম শেষ প্রহরটা একসাথে কাটাই। প্রথম যে প্রহরটা শুরু হয় নতুন বছরে, সেটা আমরা একসাথে সেলিব্রেট করি, তারপরে বন্ধু বান্ধবদের সাথে যেয়ে দেখা করি। তো ওটা এবারও ইনশাল্লাহ হবে। আমি নিজেকে বড় পর্দায় আমি নিজেও দেখতে চাই। একটা বড় ব্রেক নিয়েছি, আই হোপ ব্রেকটা যখন শেষ করে ব্যাক করব, বড় কিছু নিয়েই আসবো, সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক কিংবা ওটিটি হোক, অবশ্যই আমি ভালো কিছু একটা নিয়ে ব্যাক করব। আমার বিয়ে তো একেবারে কোভিডের লকডাউনের ঠিক 20 দিন আগে হয়। আর খুব একটা আসলে আরাম করে, মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা বড় করে প্রোগ্রাম করব, বড় করে অনুষ্ঠান হবে, সো সেগুলো আসলে আর হয়নি। কোভিডের কারণে আসলে পেছাতে পেছাতে অনেক পিছিয়ে গেছে, এরপরে আর আমরা প্রোগ্রামও করিনি। মনে হয়েছে যে এটা কী হয়, বাট যখন আবার এই বিয়ের প্রোগ্রাম ও যখন শুটিংয়ে ছিল, সব কিছু সাজানো গোছানো দেখলাম, তখন মনে হয়েছে আচ্ছা সব আত্মীয় স্বজনকে তো এখানে নিয়েই আসতে পারি, এই সেটের মধ্যেই বিয়ে দিতে পারি। বিকজ সেটটাও তো সুন্দর ছিল, একদম পুরো বিয়েবাড়ির সেট বানানো ছিল একটা রিসর্টের মধ্যে, ডেস্টিনেশন ওয়েডিংয়ের। তো মনে হচ্ছিল যে সবাইকে রিসর্টে দাওয়াত করে নিয়ে এসে ছবি টবি তুলে আমরা আমাদের বিয়ের আরেকটা, মানে যেই শখটা ছিল ওটা পূরণ করে ফেলি।